প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে ডিএসসি B1 ফেমিনিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন, 1 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শুনো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, আমাদের 2023-এর প্রশ্নপত্র প্রথম প্রশ্ন যেটি রয়েছে যে কোনো একজন সমাজতান্ত্রিক নারীবাদী তাত্ত্বিকের নাম উল্লেখ করো। ঠিক আছে, এরপর রয়েছে 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, বেটি ফ্রেইডান এর রচিত একটি গ্রন্থের নাম লেখো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, এটি একটু আমাদের পড়তে হবে ভালো করে। তারপর রয়েছে পিতৃতন্ত্র টিকে থাকার একটি কারণ উল্লেখ করো, এই প্রশ্নটি। তারপর এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। লিঙ্গভিত্তিক সামাজিকীকরণ, পারিবারিক কাঠামোর মাধ্যমে নারীর ওপর পুরুষের কর্তৃত্ব বজায় থাকা। দ্য সেকেন্ড সেক্স কার লেখা? ঠিক আছে, সিমন দা তোমার রয়েছে এখানে ভয়োবা। র্যাডিক্যাল নারীবাদের একজন প্রবক্তার নাম লেখো। কেট মিলেট। এ রুম অফ ওয়ান্স ওন কার লেখা? ঠিক আছে, ভার্জিনিয়া উলফ। 6 প্রশ্নটি দেখো, উদারনৈতিক নারীবাদ ও মার্ক্সবাদী নারীবাদের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তরটি দেখে নাও তোমরা। তারপরের প্রশ্ন দেখো, উত্তরটি দেখে নাও তোমরা। নব্য নারীবাদী বর্ণনার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বৈশিষ্ট্য দেখে নাও তোমরা। ভারতে কর্মক্ষেত্রে নারীদের যৌন হেনস্থা নিবারণ সংক্রান্ত আইনটি কত সালে পাশ হয়েছিল? 2013 সালে। তারপর দেখো, নারী বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়? 1975 সালে মেক্সিকো সিটিতে। হিন্দু উত্তরাধিকার আইনটি কত সালে পাশ হয়েছিল? 1956 সালে। তারপর রয়েছে দেখো, 1829 সালে সতীদাহ প্রথা রদ আইন পাশ পাশে কোন ভারতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন? রাজা রামমোহন রয়। পণ্ডিতা রামাবাইয়ের নাম গুরুত্বপূর্ণ কেন? তিনি নারী শিক্ষার অগ্রদূত এবং বিধবা নারীদের জন্য আশ্রয়স্থল স্থাপন করেন। ভারতীয় দণ্ডবিধির 498 ধারাটি কি? স্ত্রীকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করলে স্বামী বা তার আত্মীয়দের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 498 ধারায় মামলা করা যায়। এটি স্ত্রী নির্যাতনের বিরুদ্ধে রক্ষা কবচ হিসাবে কাজ করে এবং স্বামী বা তার আত্মীয় কর্তৃত্ব শারীরিক বা মানসিক নির্যাতনের জন্য শাস্তির বিধান করে। ভারতের 3 তালাক বিলটি কোন সালে পাশ হয়েছিল? 2019 সালে। এরপর দেখে নেব 2021 সালের। উৎপাদনশীল এবং প্রজনন শ্রমের মধ্যে পার্থক্য কী? এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু দেখে নাও। পিতৃতন্ত্রের টিকে থাকার যে কোনো একটি কারণ উল্লেখ করো। সামাজিকীকরণ প্রক্রিয়ায় নারীকে অধ্যস্থান হিসাবে প্রতিষ্ঠা করা। নারীবাদী প্রথম তরঙ্গের প্রধান একটি দাবি উল্লেখ করো। নারীর ভোটাধিকার। ঠিক আছে, তারপরে 2টি প্রশ্নের উত্তর দেখে নাও তোমরা। তারপর রয়েছে র্যাডিক্যাল নারীবাদীরা প্রধানত কী কারণে মার্ক্সবাদী নারীবাদের বিরোধিতা করেন? কারণ র্যাডিক্যাল নারীবাদীরা মনে করেন পিতৃতন্ত্র নারীর শোষণের মূল উৎস, যা মার্ক্সবাদীরা পর্যাপ্ত গুরুত্ব দেন না। সমাজতান্ত্রিক নারীবাদের কেন্দ্রীয় ধারণাটি উল্লেখ করো। শ্রেণী ও লিঙ্গ উভয় কাঠামোর সম্মিলিত বিশ্লেষণের মাধ্যমে নারীর শোষণের কারণ অনুধাবন। কেট মিলেট কে ছিলেন? একজন র্যাডিক্যাল নারীবাদী তাত্ত্বিক, যিনি সেক্সুয়াল পলিটিক্স বইটি লেখিকা। নারীবাদের দ্বিতীয় তরঙ্গটি কি? দেখে নাও উত্তরটি। কখন এবং কোথায় মহিলাদের জন্য 4র্থ বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়? 1995 সালে বেজিং, চীনে। ভারতীয় জাতীয় আন্দোলনের 2জন নারী নেত্রীর নাম উল্লেখ করো। উত্তরটি দেখে নাও। তারপর রয়েছে একজন বিশিষ্ট ভারতীয় পরিবেশ নারীবাদী লেখকের নাম লেখো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে হিন্দু কোড বিলটি কত সালে পাশ করা হয়? 1955 থেকে 56 সালে। প্রোটেকশন অফ উম্যান ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স আইনটি কত সালে পাশ হয়েছিল? 2005। কমিটি অন দ্য স্ট্যাটাস অফ উম্যান ইন ইন্ডিয়া 2জন সদস্যের নাম লেখো। লীলা দুবে এবং ভরত প্যাটেল। তো এই ছিল তোমাদের আজকের ইয়ারের সলিউশন। তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নিও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তবে এসিকিউ কিন্তু এইভাবে হুবাহু কমন কিন্তু আসে না, তোমরা জানো। তবে বেশ কিছু প্রশ্নের উত্তর তোমরা কমন পাবে, এটুকু বলতে পারি। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।